নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম মানুষের সঙ্গ, নেককার মানুষের সঙ্গ আতর বিক্রেতার মতো, কাহামিলুল মিস্ক, আতর বিক্রেতার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতর বিক্রেতার কাছে তিনটা জিনিস, তিনটার একটা না একটা তুমি পাবেই। ইম্মা আন ইউহদিয়াকা, হয়তো আতর বিক্রেতা তার কাছে গেলে তোমাকে এমনিতেই একটু আতর ছোট্ট শিশিতে হাদিয়া দিবে। দ্বিতীয়ত ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি তার থেকে কিছু কিনবে আতর। ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবে। কিনলাও না, দিলও না, ঠিক আছে, কিন্তু যেই কতক্ষণ ছিলা কতক্ষণ নাকে সুঘ্রাণ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উত্তম মানুষদের সঙ্গ এই আতর বিক্রেতা, আতর বহনকারী। অবশ্যই এখানে বসার দ্বারা সুগন্ধই ছড়াবে, আখেরাতের কোনো না কোনো পুঁজি সামান্য পরিমাণ হলেও অর্জন হবে। এই একবার সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। তাহলে কতটা লাভ হলো? মনে করেন একবারই বললাম সুবহানাল্লাহ, একবারই বললাম, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। এবং হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে বন্ধু, আমার নেককারদের মজলিস, আমার প্রিয় বান্দাদের মজমা, সান্নিধ্য, মজলিস এমন যে সেখানে যেই বসে আমি আল্লাহ কাউকেই বঞ্চিত করি না, সকলকেই মাগফিরাত দান করি। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের মজমা এমন যেখানে আমি আল্লাহ তাআলা যারাই বসছে কাউকেই বঞ্চিত করি। এজন্য এই কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, তোমাদের সঙ্গ তোমরাই মনে করো ভাই, ভেবে দেখো, যারা সমবয়সী অথচ অসৎ, যে প্রত্যেকের মুখ থেকে হয় গালি, নয় নারী, নয়তো কোনো অশ্লীল কথা, বেহায়া কথা, নয়তো মোবাইলের কোনো অসভ্য কথা ছাড়া আর কিছু নেই। এই মানুষগুলো মন্দ সঙ্গী, অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী। তাফসীরের মধ্যে আছে অসৎ সঙ্গীকে শয়তান বলা যায়, পরিষ্কার তাফসীর আছে। যে মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে সে একে তো ইবলিস শয়তান, বাস্তব যেটা আছে এটাও তাকে মন্দ কাজের দিকে ধাবিত করছে, আর মানুষরূপী, বন্ধুরূপী, সঙ্গীরূপী যে তাকে মন্দ কাজের দিকে ধাবিত করে সেও শয়তান, তাকেও শয়তান বলা যায়। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, প্রত্যেকটি মানুষের সঙ্গী শয়তান। দুই রকম, ইবলিস শয়তান অথবা মানুষরূপী শয়তান, উভয়টাই পাপের মুহূর্তে পাপ করলে ওই ব্যক্তিকে ছেড়ে দেয়, তাকে ত্যাগ করে, অর্থাৎ তার থেকে সরে পড়ে, সরে পড়ে। এটা দুনিয়াতেও, এটা আখেরাতে, আখেরাতে। হ্যাঁ, কোরআনুল কারীমে সূরা হাসর একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে যে নাফরমানের সাথে শয়তানের আচরণটা কিরকম। ইজ ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান প্রতি মুহূর্তে নাফরমান পাপীকে বলে আল্লাহর নাফরমানি করো 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 করো, চুরি করো, ডাকাতি করো, জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, বেপর্দা হও, বেহায়াপনা করো, সুদ খাও, হারাম খাও, শিরিক করো, মূর্তির পূজা করো, আল্লাহর অবাধ্যতা করো, এভাবে বলতে থাকে, প্ররোচনা দিতেই থাকে, দিতেই থাকে। ফালাম্মা কাফারা, আল্লাহ কোরআনে বলছে যখনই সে পাপ শুরু করে, নাফরমান যখন পাপ করে, এই মদ যখন খায়, জুয়া যখন খেলে, চুরি যখন করে, বেবিচারের দৃশ্য যখন দেখে, নারী যখন বেপর্দা চলতে থাকে, হারামখোর যখন সুদের লেনদেন করে, হারামের টাকা মিলায় হিসাব করে, এই ঠিক পাপের সময় রানিং অবস্থায় তৎক্ষণাৎ ইবলিস শয়তান, আল্লাহ কোরআনে বলছে, ওই নাফরমান থেকে সরে যায়। ক্বালা ইন্নী বারীউম মিনকা, ইবলিস বলে আমি তোমার থেকে মুক্ত।
আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ইবলিসে বলে, আশ্চর্য, ইবলিস আল্লাহকে ভয় করে মানে কি? তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল ইবলিস বলে, শয়তান বলে যে আমি সেই আদমের জামানা থেকে দেখছি এই পর্যন্ত আল্লাহ তাআলা পাপী নাফরমান ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্প্রদায়কে শত শতবার আল্লাহ এই পৃথিবীতে ধ্বংস করে দিছে আযাব দিয়ে। এটা আমি নিজ চোখে দেখছি। এই জন্য আমি জানি যে যখনই বান্দা পাপ করে তখনই সে আল্লাহর আযাবের উপযুক্ত হয়। হয়তো কাউকে আযাব দেয়, কাউকে দেয় না। এখন কি নিশ্চয়তা আছে তোমাকে দিবে না? আমি তো দেখছি এমন বহুজনকে আযাব দিছে আল্লাহ। অতএব প্রত্যেক পাপের মুহূর্তে আমার ভয় হয়, যদি আল্লাহর আযাব আসে এখন তোমার উপরে, তাহলে আমিও তো ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি তোমার থেকে মুক্ত। এই জন্য প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত। পাপী নাফরমান, তাকে নাফরমান অবস্থা, তার সাথে শয়তান পর্যন্ত তাকে ঘৃণা করে, ঘৃণা করে। এজন্য প্রত্যেকটা মদখোর, নেশাখোর, জুয়ারি, চরিত্রহীন, লম্পট ছেলে পেলে, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা নিয়ে যাদের জীবন, পরে ইবলিস শয়তান পর্যন্ত ঘৃণা করে। মানুষ এবং পশু জানোয়ার তো ঘৃণা করেই, এমনকি শয়তান পর্যন্ত তাকে ঘৃণা, শয়তান পর্যন্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন, সূরা আনফালের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন ইবলিস শয়তান মক্কার কাফের কুরাইশ 1000 কাফের তাদেরকে বলছিল, লা গালিবা লাকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপরে কেউ বিজয়ী হবে মুসলমানদের এই হিম্মতে নাই। সে বলছে, মানুষের আকৃতি ধরে আইসা বলছে যে আমি এইমাত্র দেখে আসছি মুসলমানদের কাছে সর্বোচ্চ 8টা তরবারি আছে, আর 2টা ঘোড়া আছে, আর কিছু নাই। 313 জন লোকও কম, অস্ত্র সম্ভার বলতে কিচ্ছু নেই। তোমরা অনায়াসেই জিতবা। ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাকে সাথেই আছি যুদ্ধের শেষ পর্যন্ত। ফালাম্মা তারাআতিল ফিআতান, আল্লাহ কোরআনে বলে, যখন 2 দল মুখোমুখি হলো, আসমান থেকে ফেরেশতা নামতে শুরু করলো। ইমানদার মুসলমান আর ফেরেশতারা যখন একযোগে এই বেঈমানদের উপরে আক্রমণ শুরু করলো, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তৎক্ষণাৎ তাদের থেকে সঙ্গ ছেড়ে সরে গেল। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, সরাসরি আয়াত, সরে গেছে সরে। এবং এই কথাটাই, সেই মেয়ে কথাটাই বলছে যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফু। ইবলিস বলতেছে যে হে কাফেররা, তোমরা তো দেখো না, আমি দেখতেছি ফেরেশতা নামতেছে, আর আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর আযাব যদি চূড়ান্ত তোমাদের সকলকে ধ্বংস করে দেয়, তো আমাকেও ধ্বংস করে। এই জন্য বললাম আর কি, প্রথম কথা এটা, মন্দ সঙ্গী এক মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বহু যুবক কিশোর, কেউ মায়ের পেট থেকে, 4 বছরের বাচ্চা যখন ছিল অনেক ফুটফুটে ছিল, 6 বছরের বাচ্চা ছিল মায়ের আদরে। আমার 4 বছরের বাচ্চা আছে, শতবার বাচ্চা, শতবার বাচ্চা আদর পাইছে, আদর করি। এখনো আমারে বলছে, আব্বু আমি ছোট্ট মুসল্লা দিয়া, হ্যাঁ হিজাব পরে আব্বু আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, এমনি এমনি যাই বুঝছে সে। তার বয়স 4 বছর। তাহলে ছোট্ট 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, অবুঝ বাচ্চা, সে মদখোর হয়ে বড় হয় নাই, নেশাখোর হয়ে বড় হয় নাই। মায়ের পেটে, মায়ের কোলে, মায়ের আদরে এই বাচ্চা মোবাইলে অশ্লীল ছবি দেখে নাই, উলঙ্গ নাচ গান দেখে নাই, এই চুল বেঈমানের মতো রাখে নাই। কিন্তু বন্ধু নামের কোনো অসৎ সঙ্গী এবং মোবাইলের এই অসৎ সঙ্গ আজকে একদিন সময়ের ব্যবধানে 16 বছর 18 বছরের একটা ছেলেকে আল্লাহ ভুলায় দিছে, আখেরাত ভুলায়। ও জানে না তার আল্লাহকে, তার সৃষ্টিকর্তাকে। ও জানে না সে মুসলমান, কিভাবে চলা উচিত, কিভাবে খাওয়া উচিত, কিভাবে নিজের লেবাস পোশাক। ও মনে করছে গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য, হাসি, আনন্দ, উল্লাস ইউরোপ, বেঈমানের। অথচ পৃথিবীর সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট
চরিত্রহীন লম্পট সব ইউরোপ। একেবারে নিকৃষ্ট। মানবতা, ভদ্রতা, মনুষ্যত্ব এক জাররা এই বেঈমানদের কাছে, এই বেঈমানদের কাছে কিচ্ছু নাই এদের কাছে। কতগুলো মেশিন আর যন্ত্রপাতি, কতগুলো উপকরণ আধুনিক, এই ছাড়া আরে দোস্ত মেশিনে না অনেক গতি, মোবাইলের না অনেক গতি, আখলাকের গতি কি, প্রযুক্তি না অনেক আধুনিক, বিমানে না অনেক দ্রুত গতি, গাড়িয়ে না অনেক দ্রুত গতি, রাস্তা না অনেক মসৃণ, বিল্ডিং এ না অনেক মজবুত, কিন্তু মানুষের আখলাক এই কয়েকদিনে যেটা তোলপাড় সারা পৃথিবী, গত 30 জানুয়ারিতে পৃথিবী তোলপাড় করে ফেলছে আমেরিকার একটি জঘন্য, বিভৎস, ভয়ঙ্কর, নিকৃষ্ট এক মানুষ জেফ্রি অ্যাপস্টেইন। এই নাফরমান এক জঘন্য মানুষ, যে এক বিশাল বড় দ্বীপের মধ্যে প্রমোদ ভবন রিসোর্ট তৈরি করে পৃথিবীর সমস্ত নামি দামি ব্যক্তিদেরকে নিয়ে সেখানে বছরের পর বছর অশ্লীলতা, যৌন নিপীড়ন এবং এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানবতার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মনে হয় মানুষ এত জঘন্য, এত চরিত্রহীন, এত লম্পট হতে পারে। এমন জঘন্য অনেকে এটা জানে না। নওজোয়ান ভাই, তোমরা তো দেখবা কোত্থেকে, তোমরা তো দেখবা শুধু বেঈমান তোমাদেরকে যে চাকচিক্যময় ছবি দিয়ে দিছে আর চুল আর ফ্যাশন দিয়ে দিছে, তোমরা পাগল। কিসের শবে বরাত, কিসের তঙ্গ, কিসের রমজান, কিসের শবে বরাত, কিসের জুমা, কিসের রোজা। আমার সন্তানের কথা হলো আমার জীবন একটাই, আমি এবং আমার মোবাইল, আমার কিছু সমবয়সী বন্ধু। আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমার দুর্ভাগ্যের বিষয়। অনেক ছেলের, এখনো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে আজকের মতো এত বড় ফজিলতপূর্ণ একটা দিন রাত, কিন্তু নাফরমানের চেহারা দেখলে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে। আয় হায়, আয় হায়, মুসলমানের ঘরে মানুষ রূপী এত বড় জানোয়ার কেমন? আপনি দেখেন মৌলানা সাহেব, আমি দাঁড় করাই, বলে এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কার ঘরে বড় হয়, কার ঘরে ঘুমায়, এদের চুল তারা কারে জিজ্ঞাসা করে এভাবে রাখে, এরা পেশাব করে পানি নেয় না, এরা দিবানিশি মোবাইল টিপে উলঙ্গ ছবি দেখে সারা। এদের তাহলে অভিভাবক নাই? এদের জন্য কেউ দেখভাল করার কেউ নাই? বলেন আব্বা। এই জন্য বললাম জীবনের বড় অভিশাপ। নওজোয়ান মনে রাখো, কিশোর ছেলে, বাবা 16 বছর বয়সে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়া, তোমার জীবনের বড় ব্যর্থতা, তুমি একজন ভালো মানুষ পাও নাই। তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, দুর্ভাগ্য, বদনসিব, তোমার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তোমারে ধরে আল্লাহর দিকে ফিরে, যে তোমারে জোর করে বাধ্যতামূলক নামাজ পড়া, যে তোমাকে আল্লাহ চিনাবে, যে তোমাকে মালিক চিনাবে, যে তোমাকে গোলামি চিনাবে, সৃষ্টিকর্তা চিনাবে, সেজদা বুঝাবে।